মা কুইজিনে স্বাগত। আজকের রেসিপি চিকেন চিজি র্যাপ। এই র্যাপ আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে মেজারমেন্ট কাপ মেপে আমি 2 কাপ অল পারপাস ময়দা নিলাম, এতে স্বাদ অনুসারে নুনও দিলাম। 3 পলা আমি সাদা তেল দিচ্ছি ময়ানের জন্য, 1 চামচ চিনি আর 1/4 টিস্পুন আমি বেকিং পাউডার দিলাম। ভালো করে এটা আমি ময়ান দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ডলে ডলে ময়ানটা দিয়ে নিতে হবে। আর আমি গরম জল করে রেখেছিলাম, এই 1 কাপ গরম জল নিয়েছি এই ময়দাটা মাখার জন্য। দেখুন ঠিক এইভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি। গরম জল দিয়ে মাখলে ময়দাটা আরও নরম হবে আর বেলতে গেলে গুটিয়ে যাবে না, সেই জন্যেই আমি গরম জল দিয়েই এই ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ময়দাটা মেখে নিলাম, একটু নরম করে মেখে নিলাম। এবার এই ডোটা আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এখানে এরকমভাবে আমি লেচিগুলো তৈরি করে নিলাম, আমার 6টা লেচি তৈরি হয়েছে। এবার এটা আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আমুলের প্রসেসড চিজ নিয়েছি, এটা একটু কুড়িয়ে নেব। আপনারা চাইলে প্রসেসড চিজের বদলে স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এটাই ছিল, তাই আমি এই প্রসেসড চিজ একটু কুড়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি কুড়ে নিলাম চিজটা। এবার এটা আমি রেখে দিচ্ছি। এবার এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর কিছুটা আমি রসুন নিয়েছি, এইগুলো আমি ছাড়িয়ে একটু কুচো কুচো করে নেব। দেখুন পেঁয়াজ 3টে আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কাটাও ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে। এবার এই রসুনটা আমি একটু গ্রেট করে নেব। এইভাবে রসুনটাকেও আমি গ্রেট করে নিলাম। এবার এটাও রেখে দিলাম। আর এতেই আমি 200 গ্রাম মতন আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। এই চিকেনগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি চিকেনটাকেও কেটে নিলাম। স্টাফিংয়ের জন্য সবই আমি রেডি করে নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াকে গরম করতে দিলাম আর এই কড়াতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। দেখুন এবার তেলটাকে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে ঘুরিয়ে দিলাম। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমি এর ওপর ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা যেন একদম নেতা না হয়ে যায়, একটু কাঁচা কাঁচা মতন থাকবে। এবার এই ভাজা পেঁয়াজের উপর আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি পেঁয়াজের সাথে রসুনটাকেও ভেজে নিলাম। এবার কুচো করে রাখা চিকেনটাও তুলে দিলাম। এই কুচো করে রাখা চিকেন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিভাবে ভাজা হয়েছে। এবার এতে আমি 1/2 চামচ নুন দিলাম আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর ঘরে তৈরি করে রাখা একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু কষে নেব ঠিক এইভাবে। আর বন্ধুরা লক্ষ্য রাখবেন এই কষার প্রক্রিয়াটা সবসময় লো ফ্লেমেই করবেন। দেখুন নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। দেখুন আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাও আমি রেখে দিলাম। এবার এদিকে আমি এই লেচিগুলো রুটির আকারে বেলে নেব। দেখুন একটু হাতে চেপে গোল করে নিয়েছি আর এটা এবার আমি ঠিক এইভাবে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। একটু বড় বড় করেই বেলবো, সেই জন্যই আমি লেচিগুলো একটু বড় বড় রেখেছি। দেখুন সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। আর এদিকে ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসালাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, একটু তেলও দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই ফ্রাইং প্যানের উপর আমি ঠিক একটা রুটি ঠিক এইভাবে রাখলাম। এপিট ওপিট আমি ভালো করে সেঁকে নিচ্ছি। ভিতরের দিকের পোর্শনটা ভালো করে একটু সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেছে। এবার স্টাফিংটা ঠিক অর্ধেক পোর্শন জুড়ে আমি একদিকটা ঠিক এইভাবে আমি
স্টাফিংটা রেখে দিলাম। এবার এর ওপর আমি প্রসেসড চিজটা যে কুড়ে রেখেছিলাম সেই চিজটা আমি ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই চিজটা ছড়িয়ে দিতে হবে। এবার রুটির আর একটা ধার ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন, আর সাদা তেল এর উপর দিয়ে একটু এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই চিকেন চিজি র্যাপ তৈরি। দেখুন ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। বন্ধুরা, আমি আরও একটা র্যাপ দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটি এইরকমভাবে দিলাম, এপিট ওপিট সেঁকে নিলাম, আর চিকেনের স্টাফিংটা ঠিক রুটির অর্ধেকটা জুড়ে ঠিক এইভাবে আমি রাখলাম, আর এর উপর চিজটা ঠিক এইরকমভাবে ছড়িয়ে দিলাম। দেখুন এবার অর্ধেক রুটিটা ঠিক এইভাবে মুড়ে দিলাম, আর এর ওপর আমি সাদা তেল ছড়িয়ে ঠিক এইভাবে এপিট ওপিট করে ভেজে নিলাম। দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে। চিকেন চিজি র্যাপ পুরো তৈরি। তো এইভাবে সব চিকেন চিজি র্যাপগুলো তৈরি করে ফেললাম। আপনারাও বাড়িতে এইভাবে এই চিকেন চিজি র্যাপ তৈরি করুন। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।